যে যারা বিদআত করে মৃত্যুর সময় তাদের তওবা নসিব হয় না, তারা জাহান্নামী হয়, তাদের ইবাদত কবুল হয় না। তা আমি দেখলাম যে যারা বিদআত করে তাদের ইবাদত কবুল হবে না কেন? ইবাদত কবুল না হওয়ার কি আছে? কারণ তারা বিদআত করতেছে, গুনাহ করতেছে, ওদিক থেকে ইবাদত করতেছে, ইবাদত গুলো কবুল হবে। বিদআত করার কারণে গুনাহ হবে, গুনার কারণে শাস্তি পাবে। আর ইবাদত করতেছে, ইবাদত করার কারণে সওয়াব হবে, সওয়াবের কারণে কি পাবে? পুরস্কার পাবে। এটা তো বিষয়টা। আমরা যারা গুনাহগার মুসলমান তাদের ব্যাপারে এই কথা, কিন্তু বিদআতের ব্যাপারে আলাদা কথা। হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহ রাসূল বলেন যারা বিদআত করে তাদের ইবাদত আল্লাহ কি করে না? কবুল করে না, একবারে স্পষ্ট। তো বিদআতীদের ইবাদত কবুল কেন করবে না? এবং তাদের ঈমান মৃত্যুর সময় ঈমান কেন নসিব হবে না? কারণ কি জানেন, তারা যে বিদআত করতেছে কেউ কিন্তু জেনে বুঝে বিদআত করে না। মানে আমি এই কাজটা করতেছি, এই কাজটা বিদআত, এই জন্য কি কেউ করে? যারা বিদআত করে তারা ভালো মনে করে করে। একদম আঞ্চলিক এলাকা সহ যারা বিদআত করে তাদেরকে বলবেন যে ভাই আপনি এই বিদআতটা কেন করতেছেন? সে বলবে কিসের বিদআত? এটা তো দেখতেছি ভালো। সে জানে না এটা যে বিদআত। যখন সে জানবে এটা বিদআত তখন মনে করবে এটা অপরাধ। আর যখন মনে করবে অপরাধ তখন সে কি করবে? তওবা করবে। তো সে জানেই না এটা যে অপরাধ, তখন তার আর তওবা করার সুযোগ হয় না। তওবা না করার কারণে তার কোনো ইবাদত আর কবুল হয় না, তখন তার জন্য জাহান্নাম। বুখারী শরীফের হাদিস স্পষ্ট। আল্লাহ রাসূল যখন হাউজ কাউসারের পানি পান করাতে থাকবে, বুখারী শরীফে আসছে, পান করাতে করাতে, আমি অনেকবারই হাদিসটা হয়তো বলছি, এক সময় জনগণের মাঝে, উম্মতের মাঝে আর নবীজির মাঝে পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল বলবে, এই আল্লাহ, এরা তো আমার উম্মত, আসতেছে আমার হাত থেকে পানি পান করবে, আপনি কেন পর্দা দিয়ে দিচ্ছেন? তখন আল্লাহ রাসূলকে বলা হবে যে আপনি জানেন না, আপনি চলে আসার পরে তারা দুনিয়ার মধ্যে আপনার দিনকে বিকৃত করে ফেলছে, বিকৃত করে নতুন আবিষ্কার করে করে তারা দিনকে চালাইছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আজকের দিনে তোমরা দূর হয়ে যাও যারা দুনিয়ার মধ্যে আমার দিনকে বিকৃত করে ফেলছো, বিদআত করছো। এখন আল্লাহ রাসূল যদি বলে দেয় দূর হয়ে যাও, তার আর কোনো উপায় আছে বলেন? মানে আমাদেরকে তো সুপারিশ করবে কে? আল্লাহ রাসূল। ওই আল্লাহ রাসূল তখন বলে দিবেন কি? বুখারী শরীফের শব্দ সুহকান সুহকান, মানে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তো আল্লাহ রাসূল যদি দূর দূর করে তাড়ায় দেয়, তার আর কি উপায় থাকবে বলেন? অথচ হাসরের ময়দানে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যাকে আল্লাহ রাসূল সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো এই জন্য এটা বেদাত কিনা, এটা শিরক কিনা, কুফর কিনা, এই বিষয়টা জানতে কোন একজন আলেমের সাথে আমাদের প্রত্যেককে একদম ওয়ান টু ওয়ান, ফেস টু ফেস সম্পর্ক রাখা দরকার।